আমরা যে ঐতিহাসিক কৃষক আন্দোলন চলছে দিল্লি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে হরিয়ানা এবং রাজস্থান বর্ডারে লাখো লাখো কৃষক কয়েক কিলোমিটার ধরে তারা অবস্থান করছেন। সেই অবস্থানে আমরা এসে হাজির হয়েছি। সেই অবস্থানে এখানে আমরা গত কয়েকদিন ধরে যে লড়াই রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানার কৃষকরা করছেন, তার সাথে গোটা ভারতবর্ষের আমরা এসে দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং আমরা তো পশ্চিমবাংলা আছি, ওড়িশা সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কৃষক আন্দোলনের সমস্ত সমর্থকরা, বন্ধুরা তারা এসেছেন সলিডারিটি জানানোর জন্য। অন্যান্য সংগঠনকেও আমরা এখানে দেখতে পাচ্ছি, অসংখ্য ছাত্র, যুব, মহিলা সংগঠন তারা। আর এটাকে সংগঠিত করবার জন্য যেমন আন্দোলন হচ্ছে, স্লোগান হচ্ছে, কিছুক্ষণ পরে শুরু হবে ধর্না, তেমনি সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখছেন এখানে লঙ্গর বলা হয়, ক্যান্টিন খুলে গেছে, খাবার সবাই সকাল থেকে ভোর থেকে চায়ের ব্যবস্থা হয়েছে, টিফিনের ব্যবস্থা হয়েছে। এই রান্নার জন্য সমস্ত কমরেডরা ব্যস্ত হয়ে গেছেন রান্না করবার জন্য। একটু পরে খাবার দাবার ব্যবস্থা হবে সবার জন্য। কিন্তু এই টেন্টের মধ্যে আমরা অনেক দূর পর্যন্ত, যত দূর চোখ যায় তত দূর আমরা দেখতে পাচ্ছি টেন্টের মধ্যেই সবাই এই তীব্র ঠান্ডার মধ্যে, আজকে 47 দিন হলো তীব্র ঠান্ডার মধ্যে বন্ধুরা তারা রাত কাটাচ্ছেন। কৃষক আন্দোলনের বন্ধুরা এখানে নরেন্দ্র মোদী সরকার যে 3টে কৃষি আইন তৈরি করেছে, যেটা গোটা দেশের কৃষি ব্যবস্থার উপরে আঘাত হানবে, সেই কৃষি আইন প্রত্যাহার করতে হবে। এই দাবিকে নিয়ে লড়াইটা চলছে। এই বন্ধুরা রাত দিন কাজ করছে। দেখছেন এখানে খাবারের স্টোর করা আছে। গ্রামগঞ্জের মানুষরা, আশপাশে যে গ্রামগুলো আছে তারাই এই সমস্ত কিছু সাহায্য করছেন। এখানে চাল, ডাল, তরি তরকারি, ফুলকপিও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। রুটি তৈরি হচ্ছে চায়ের জন্য। আমি একটু চা এখানে নিচ্ছি। এদিকে এই যে থ্যাংক ইউ। চায়ের সঙ্গে আমরা তো বিস্কুট খাই। এখানে আমাদের রাজস্থানের বন্ধুরা চায়ের সঙ্গে খুব সুন্দর একটা মুগের লাড্ডু দিয়েছেন। হ্যাঁ, তো এটাই খাচ্ছি। এইভাবে অনেক, একটা নয়, এইরকম অনেক ক্যান্টিন করা হয়েছে যেখানে আমাদের বন্ধুরা সমস্ত কাজ করছেন। दो टुकड़ा ही दीजिए, दो ही दीजिए, ऐसे कौन खाया जाए। কৃষক সভার পক্ষ থেকে এই ক্যাম্প তৈরি করা হয়েছে। কৃষক সভার পক্ষ থেকে এই ক্যাম্প তৈরি করা হয়েছে। যে দেখছেন সব ট্রাক্টর নিয়ে এসছেন। এই ট্রাক্টর নরেন্দ্র মোদীর ঘুম কেড়ে নিচ্ছে। আন্দোলন চলছে ধারাবাহিকভাবে, আন্দোলন, মশাল মিছিল, এই সমস্ত কিছু হবে। 23 তারিখের কর্মসূচি আমরা যেমন বাংলায় 20, 21, 22 তারিখ আমাদের রাজভবন ঘেরাও অভিযান আছে, তেমনি গোটা দেশ জুড়ে দিল্লিতে লাখো লাখো ট্রাক্টরের একটা 26 তারিখে মার্চ হবে বা র্যালি হবে। একদিকে যেমন কুচকাওয়াজ নরেন্দ্র মোদীরা সামিল হবে, তাদেরকে আওয়াজ দেওয়ার জন্য একটা ট্রাক্টর মিছিল হবে। আমাদের বাংলাতেও আমাদের পরিকল্পনা হয়েছে কৃষক সংগঠনগুলোর উদ্যোগে যে আমরা ওই দিন জেলা শহরগুলোতে ট্রাক্টর মিছিল করব। এই লড়াইটা জিততে হবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়েছে এই ব্যবস্থা সম্পর্কে। আর এইভাবে আমি গোটা ছবিটা বন্ধুদের কাছে তুলে ধরতে চাই যে সমস্ত বয়স্ক মানুষরা কিভাবে এসেছেন এই কৃষক আন্দোলনের পাশে থাকার জন্য। স্বাভাবিকভাবে এই লড়াইটায় জয় হবে কৃষকদের, নরেন্দ্র মোদী বা কর্পোরেটের জয় হবে না।